সোমবার সকালে বনানীর চেয়ারম্যান বাড়িতে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় নিহত হন 2 পোশাক শ্রমিক, আহত হন আরও একজন। এ খবরে রাজপথে নেমে আসে সহকর্মীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দাবি জানান নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করার। ক্ষতিপূরণ দিতে হবে। 3 জন মানুষ, 2 জন মারা গেছে, 2 জন মেডিকেলে আছে। মেডিকেলের চিকিৎসাটা দিতে হবে না, যে হালকা চিকিৎসা করে উপকার করতে হবে। যারা মারা গেছে ওদেরকে বাড়িতে নিতে হবে, দাফন কাফন করতে হবে, অনেক কিছু তো আছে, ওগুলো তো কিছু করে না। সিসিটিভি আছে, এই 3টা সিসিটিভি ওরা শনাক্ত করে যে বাস হোক অথবা ট্রাক হোক সে যেন শনাক্ত করে আমাদের খুনিকে আমাদের হাতে তুলে দেয়। আমাদের দাবি একটাই, আমাদের বোন মারা গেছে, হয় আমাদের বোন ফেরত দিব, নয় খুনিরা আমাদের সামনে অ্যারেস্ট করতে হইব। এই আন্দোলনের প্রভাব পড়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মহাখালী, গুলশান সহ রাজধানীর বিভিন্ন সড়কে। তীব্র যানজটে নাকাল নগরবাসী। বনানী আসার পরে থেকে জ্যাম, 2 ঘন্টা জ্যামে ছিলাম, 7টা থেকে 9টা পর্যন্ত জ্যামে বসা। টঙ্গী যাব, সকালবেলাও যে পরিস্থিতি রোডের, এখন সেই পরিস্থিতি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় হয় আন্দোলনকারীদের। পরে 48 ঘন্টার আলটিমেটাম দেন পোশাক শ্রমিকরা। আমরা আগামী 2 দিন সময় দিচ্ছি পুলিশ বাহিনীর। তো 2 দিন আমরা পুলিশ বাহিনী মানে ড্রাইভার এবং যে ট্রাকের মালিক মামলা হবে। আর যদি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো সুযোগ থাকে মামলা করার, আমরা আমাদের আইনজীবী আছে তাদের সাথে কথা বললে আমরা ওই ব্যবস্থা নিব। ওই ব্যবস্থা নিয়ে উনি মামলা নেওয়ার পরে উনি আগামী 2 দিনের ভিতরে প্রশাসন আমরা আশা করতেছি ওনারা অ্যারেস্ট করবে। যদি 2 দিনের ভিতরে অ্যারেস্ট না করে তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণ করব। পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।